আসসালামু আলাইকুম সম্মানিত গাইস, আপনাদেরকে নিয়ে আসলাম নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানাধীন দাউদপুর গ্রামে। দাউদপুর গ্রামে আমাদের বাড়ির সামনে এই বিশাল জলরাশি, চতুর্দিকে প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যখানে বিশাল জলরাশির মধ্যে লাল শাপলার বিচরণ। দেখুন, লাল শাপলা, থোকায় থোকায় লাল শাপলা চতুর্দিকে, দেখতে বেশ ভালো লাগে। এই বিকেলে আপনাদেরকে এই সৌন্দর্যের সাথী করার জন্যই আপনাদেরকে এই দৃশ্যটি দেখালাম। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। বিকেলবেলা এই মনোরম পরিবেশ, প্রকৃতির সত্যি অসাধারণ, চোখ জুড়িয়ে যাওয়ার মতো। চারিদিকে সবুজ আর সবুজ, মধ্যখানে বিশাল জলরাশি, এর মধ্যেই ঠোকায় ঠোকায় লাল শাপলার বিচরণ। উপরে না টাইমটা বন্ধুরা, সাউন্ডগুলো এডিট করবে না? এখানে প্রচুর মাছ আছে। এখন অনেক পানি, থই থই পানি। চেয়ে দেখুন, চতুর্দিকে শুধু সবুজ আর সবুজ, এর মধ্যেই শাপলা, যাকে বলে লাল শাপলা। লাল শাপলা সত্যি খুবই ভালো দেখতে, খুবই মনোরম, খুবই সুন্দর। এই তো আমরা চলে আসলাম, লাল শাপলা তুলব এখনই। দেখুন, এই যে লাল শাপলা। মোটামুটি 4 থেকে 5 হাত পানি। এই যে লাল শাপলাগুলো দেখেন, কত সুন্দর লাল শাপলা। বেশ সুন্দর। আসলে প্রকৃতির মাঝে নিজেকে বিলিয়ে দিতে খুবই ভালো লাগে। আপনারা যখনই সময় পাবেন, অবশ্যই অবসর সময়ে প্রকৃতির মধ্যে বিচরণ করবেন। আশা করি আপনাদের মন প্রাণ সতেজ হবে। সত্যি বলতে কি, মন প্রাণকে সতেজ রাখার একমাত্র প্রধান উপায় হলো প্রকৃতি। যদি প্রকৃতির সাথে নিজেকে বিলিয়ে দিতে পারেন, দেখবেন আপনার মন প্রাণ সতেজ হয়ে যাবে। একসাথে এতগুলো টান দিলে পারবে না, এতগুলো পারবে না। অনেক গভীর, পুরোপুরি তোলা খুবই কষ্ট, অনেক কষ্ট হয় শাপলাগুলো তুলতে। ঘুরে যেতেছে না, অনেকগুলো পুরোটা আসে না, ছিঁড়ে ছিঁড়ে আসছে। নৌকার নিচে গেছে পুরোটা। তো বন্ধুরা, আজকে এই লাল শাপলা দিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিলাম। আগামীতে আবার সময় সুযোগ হলে আপনাদের সামনে নতুন কোনো ভিডিও নিয়ে উপস্থাপন করব। ধন্যবাদ সবাই, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।